India and Bangladesh have several defense বাংলাদেশের রাজনীতিতে যখন কিছুটা টানাপোড়েন চলছে তখন প্রতিবেশী ভারতের দৃষ্টিকটু কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে সেই আগ্রহের প্রতিফলন স্পষ্ট। তিনি দ্রুততম সময়ে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের রায় প্রতিফলিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। একই সাথে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য এবং তাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের অস্বস্তির বিষয়টিও তিনি গোপন রাখেননি। প্রশ্ন উঠছে, ভারতের এই অতি আগ্রহ কি কেবলই গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা, নাকি এর পেছনে রয়েছে গভীরতম ভূ রাজনৈতিক হিসাব নিকাশ? দিল্লির চাওয়া আসলে স্থিতিশীলতা না নিয়ন্ত্রণ? বিশ্লেষকদের মতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এই আগ্রহের মূলে রয়েছে তাদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থরক্ষা। দিল্লি চায় বাংলাদেশে এমন একটি সরকার আসীন থাকুক যা তাদের প্রতি বন্ধুভাবাপন্ন এবং আস্থার সম্পর্ক বজায় রাখবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতি দিল্লির আস্থা ছিল সুবিদিত। সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রতিহত করা এবং বাণিজ্যিক নানা সুবিধা আদায়ে শেখ হাসিনার সরকার ভারতকে গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছিল। ফলে বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং এমন কোনো শক্তি ক্ষমতায় এলে যাদের উপর দিল্লির পূর্ণ আস্থা নেই, তা ভারতের জাতীয় স্বার্থের জন্য উদ্বেগজনক হতে পারে বলে মনে করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে ভারতের অস্বস্তি নতুন কিছু নয়। আন্তর্জাতিকভাবে সমাদৃত এই ব্যক্তিত্বের জনপ্রিয়তা কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়েই তার প্রভাব রয়েছে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য, যেখানে তিনি ভারতীয় আধিপত্যকে বাংলাদেশের প্রধান সংকট হিসেবে উল্লেখ করেছেন, তা দিল্লিকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায় এই অসন্তোষ প্রকাশ পেয়েছে, যেখানে বলা হয়েছে এই ধরনের বক্তব্য দায়িত্বশীলতার পরিচায়ক নয় এবং এটি মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর অপচেষ্টা। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব যদি জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হন এবং ভারতীয় প্রভাব বিস্তারের বিরুদ্ধে জনমত গঠন করেন, তা দিল্লির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভারতের আশঙ্কা, ইউনূসের নেতৃত্বে কোনো সংস্কারমুখী বা জাতীয়তাবাদী শক্তির উত্থান হলে তা তাদের এতদিনের ভূ রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলবে। এদিকে বাংলাদেশ সরকারও ভারতের কিছু গণমাধ্যমের বিরুদ্ধে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ তুলেছে। একই সাথে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ এবং সম্প্রতি ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পোশাক ও খাদ্যপণ্য আমদানিতে কিছু জটিলতা সৃষ্টির ঘটনা পারস্পরিক সম্পর্কে কিছুটা হলেও সন্দেহের ছায়া ফেলেছে। বাংলাদেশের বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে ভারত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সম্মানজনক নয়। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগরে প্রবেশাধিকার, চীনের প্রভাব বলয় বিস্তার রোধে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের সহযোগিতার কারণে ভারত এই অঞ্চলে নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে চায়। তাই বাংলাদেশের নির্বাচন, সরকার পরিবর্তন কিংবা কোনো নতুন আঞ্চলিক শক্তির উত্থান ভারতের জন্য গভীর পর্যবেক্ষণের বিষয়। ভারসাম্যপূর্ণ কূটনীতির সন্ধানে বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাজনৈতিক গতি প্রকৃতি যে কেবল দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আঞ্চলিক ভূ রাজনীতির এক গুরুত্বপূর্ণ নিয়ামক, তা স্পষ্ট। ভারতের সংস্কার বা ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বদের নিয়ে ভয় বা অস্বস্তির মূলে রয়েছে নিজেদের প্রভাব বলয় সংকুচিত হওয়ার আশঙ্কা। আগামী দিনে নির্বাচনী পরিবেশ কতটা অংশগ্রহণমূলক ও অবাধ হবে, তা যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভরশীল, তেমনি ভারতের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশীর ভূমিকাও এই ক্ষেত্রে প্রভাব ফেলবে। তাই উভয় দেশের মধ্যে একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।